জিলহজ মাসই হলো হজের মাস, আরাফাতের মাস, কোরবানির মাস, বেশি বেশি নফল রোজা, নফল ইবাদতের মাস, আল্লাহর নৈকট্য হাসিলের মাস, আল্লাহকে রাজি করার মাস, আল্লাহর রাস্তায় দান সদকা করার মাস। সেই সুবাদে আমি পবিত্র জিলহজ মাসকে সামনে নিয়ে, কোরবানিকে সামনে নিয়ে সূরা হজের 37 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাথাহাত আজকে আমি জিলহজ মাসের ফজিলত, আমল, কোরবানির কিছু জরুরি মাসলা মাসাইল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। একজন লোক যখন সফরে বের হয় তার দুইটি জিনিস খুবই জরুরি। একটা হলো তার বাহন বা সওয়ারি, আর একটা হলো জাদেরা, রাস্তার সামগ্রী। সফরে থাকা অবস্থায় খরচের টাকা দরকার, খানা পানির, বিছানাপত্র, কাপড় চোপড়, প্রয়োজনীয় সামগ্রী, এটাকে বলা হয় জাদেরা। হাসরের ময়দান, এই কঠিন ময়দানে আমরা যদি দুনিয়া থেকে ওই ময়দানে সফরের যে বাহন সেটা যদি দুনিয়া থেকেই আমরা সংগ্রহ করে নিয়ে যেতে পারি এবং সাথে সাথে পথের পাথেও যদি সংগ্রহ করতে পারি, তাহলে হাসরের মাঠের কঠিন ময়দান আমাদের জন্য আর কোনো পেরেশানি থাকবে না। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি দুনিয়াতে কোরবানি করবে, কিয়ামতের দিন কোরবানির পশু তার জন্য সাওয়ারি হিসেবে পেশ করা হবে। আর যে ব্যক্তি দুনিয়াতে সদকায়ে ফিতর আদায় করবে, ওই সদকায়ে ফিতর তাকে জাদেরা অর্থাৎ পাথেয় হিসেবে পেশ করা হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি দুনিয়ায় কোরবানিও করি এবং সদকায়ে ফিতর যদি যথাযথ আদায় করি, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাওয়ারিও দান করবেন, পথের পাথেও দান করবেন। সেজন্য প্রত্যেকের সামর্থ্যবান প্রত্যেকেরই কোরবানি করাটা জরুরি, যাতে কিয়ামতের প্রয়োজনের সময় আমরা সেটাকে বাহন হিসেবে পাই। অনেক সময় আমরা দেখি বাবা যদি ছেলের উপর রাগ করে বলে যে তুমি আমাকে ডাকবে না, বাবা বলে ডাকবে না, এটা হলো প্রাথমিক রাগ। কিন্তু রাগটা যদি একটু বেশি হয়ে যায়, তখন বাবা ছেলেকে বলে যে তুমি ঘর থেকে বের হয়ে যাও। অনেক বাবারা রাগ করে বলে না। দেখুন, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহের পাশেও না আসে। কত কঠোর ধমক! সেজন্য যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই কোরবানি করতে হবে। কোরবানির ব্যাপারে কৃপণতা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির পশুর গোশত এবং রক্ত এগুলা আল্লাহর কাছে যায় না, বরং আমরা যেই সহি নিয়তে আল্লাহকে রাজি করার নিয়তে যে কোরবানি করছে, আমাদের সেই নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছে, সেই তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। সেজন্যই আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তৎকালীন যুগে কাফেররাও পশু জবে করত। তারা পশু জবে করে সেটা রক্ত সংগ্রহ করে কাবাগরের দেওয়ালের মধ্যে ছিটিয়ে দিত। সেটা যখন দেখলো, তখন মুসলমানরাও কি করতো, তারা কোরবানি করে সেটা রক্ত কাবাগরের দেওয়ালে ছিটিয়ে দিতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করলেন যে তোমরা কাবাগরের দেওয়ালে রক্ত ছিটানোর প্রয়োজন নেই, কারণ এই রক্ত আর বস্তু এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর দেখেন, আমাদের নিয়ত দেখেন, আমাদের নিয়ত সহি কিনা। সেজন্য কোরবান করতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। সেইখানে লোক দেখানো নিয়ত যদি থাকে, কারো বাহবা পাওয়ার, যে এই লোকটা প্রতি বছর 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে, এই ধরনের বাহবাগুলো শোনার নিয়ত যাতে ঘুণাক্ষরও আমাদের মনের মধ্যে না আসে। কারণ এই নিয়তের কারণে আপনার কোরবান, লক্ষ লক্ষ টাকার কোরবান বরবাদ হয়ে যাবে। কিন্তু আমাদের পরিবার, সমাজ, ভাই বোনেদের মুখে কয়েকটি কথা বেশি শোনা যায় কোরবান যখন আসে। এখন বর্তমান করোনা পরিস্থিতিতে প্রত্যেকের আর্থিক অবস্থা দুর্বল। এর মধ্যে আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন ভাই কোরবান করতেছেন কিনা, সে বলবে প্রত্যেক বছর করি, এবছর না করলে কেন হবে। তাহলে এই নিয়তি প্রত্যেক বছর করি, এবছর যদি না করে মানুষ কি বলবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হলো, আমি যদি কোরবানি না করি ছেলেরা মনে কষ্ট পাবে। ছেলেদের মন রক্ষা করার জন্য কোরবানি করতে হবে, ভাগে হলেও করতে হবে। টাকা পয়সা নেই, ছেলেদের মন রক্ষা করার জন্য, স্ত্রী পুত্র কন্যার মন রক্ষা করার জন্য, এই কথাগুলোর দ্বারাই কিন্তু আমাদের কোরবানির যে নেকি, যে সওয়াব, যে উদ্দেশ্য, সেটা থেকে আমরা মাহরুম হয়ে যাই। সেজন্য আমাদেরকে নিয়তকে সহি করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা জানেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, যিনি সর্বাধিক হাদিস রওয়ায়াত করেছেন। এক সময় এই সাহাবী হাদিস শুনলে মনে রাখতে পারতেন না।
আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এমন দোয়া করলেন, সেই দোয়ার বরকতে তিনি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যেটাই শুনতেন সেটাই মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই জন্য দেখা যায় আপনি যদি হাদিস গ্রন্থ পড়েন সেখানে অধিকাংশ রাবি পাবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, অধিকাংশ ক্ষেত্রে হাদিসের রাবির নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি হাজার হাজার হাদিস জানতেন, রিওয়ায়াত করতেন। তিনি একসময় শাম দেশে সফর করলেন। সেখানে শাম দেশের মুসলমানরা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জলিলুল কদর প্রিয় সাহাবীকে পেয়ে অনেক আনন্দিত। তারা সবাই ওনাকে সম্বর্ধনা দিলেন, ওনাকে তকরির করার জন্য ব্যবস্থা করলেন এবং সকলেই ওনাকে আরজ করলেন যে হে আল্লাহর প্রিয় হাবিবের সাহাবী, আপনার কাছে আমাদের প্রত্যেকের অনুরোধ, আপনি তো অসংখ্য হাদিস জানেন, এত হাদিস আমরা শোনার দরকার না, আপনি শুধু আমাদেরকে ওই হাদিস থেকে একটা হাদিস শোনান, যে হাদিস হবে সংক্ষিপ্ত কিন্তু এর মর্মার্থ হবে গভীর, যে হাদিসের উপর আমল করলে, যে হাদিসের শিক্ষার প্রতি দৃষ্টিপাত করলে আমরা নাজাত পেয়ে যাব, আমাদের আখিরাতে কল্যাণ হবে। সবাই বলছে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার হাদিস ওনার মুখস্থ। তাকে যখন এইভাবে আরজ করলো, শাম দেশের সাহাবায়ে কেরাম যখন তাকে এইভাবে অনুরোধ করলো, তিনি তার দিমাগের মধ্যে জোর খাটালেন, চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে যখন ওনার একটি গুরুত্বপূর্ণ হাদিসের প্রতি দৃষ্টি গেল, ওই হাদিসের মজমু বিষয়বস্তু চিন্তা করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। হাদিসের বিষয়বস্তু চিন্তা করে এই হাদিসটাই ওনার কাছে পছন্দ, যে এটাই তিনি বলবেন, সেটা যখন ওই বিষয়বস্তুর প্রতি তিনি চিন্তা করলেন, সাথে সাথে তিনি বেহুশ হয়ে গেলেন। যখন হোশ ফিরে আসলো, শাম দেশের লোকেরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি বেহুশ কেন হয়ে গেলেন? তিনি বললেন, আমি অসংখ্য হাদিসের হাফেজ, আমি যখন আপনাদের আরজের কথা শুনলাম, আমি চিন্তা করতে লাগলাম আপনাদেরকে কোন হাদিসটা শোনাবো, যে হাদিসটা শুনলে আপনারা উপকৃত হবেন, নাজাত পাবেন। সংক্ষিপ্ত হাদিস, কিন্তু হাদিসের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। চিন্তা করতে করতে যখন আমি একটি হাদিসের প্রতি দৃষ্টিপাত করলাম, ওই হাদিসের বিষয়বস্তু আমাকে বেহুশ করে দিল। ওই হাদিসটি কি? সে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শহীদদেরকে ডাকবেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নাজ ও নিয়ামত দান করেছেন, যত সম্মান দান করেছেন, সবকিছু তাদেরকে উপস্থাপন করবেন, তাদের সামনে পেশ করবেন। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে এটা দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে, তুমি তার বিনিময়ে দুনিয়ার জমিনে আমার জন্য কি করেছো? শহীদরা বলবে, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমাদের যে প্রাণ, আমাদের শরীরের যে প্রাণ, সেই প্রাণটা তো আমরা আপনার রাস্তায় কোরবানি করে দিয়েছি, এর চেয়ে আর বড় কি হতে পারে? আমরা তো আপনার রাস্তায় আমাদের জানটাই কোরবান করে দিয়েছি, এর চেয়ে আর বেশি কি চান? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা যখন শহীদ হয়েছো, জিহাদের ময়দানে বাহাদুরের মতো লড়াই করেছো, তখন তোমাদের নিয়ত আমি দেখেছি, তোমাদের অন্তর আমি দেখেছি। তোমাদের অন্তরে ছিল তোমরা জিহাদ করতে করতে শহীদ হয়ে যাবে, কিন্তু তোমাদের নিয়ত ছিল তোমরা শহীদ হওয়ার পর মানুষ তোমাদেরকে শহীদ বলবে, বাহাদুর বলবে। সেই নিয়তই তোমাদেরকে আজকে জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে দিবে। তোমাদের নিয়ত তো ছিল তোমাদেরকে বাহাদুর বলা হোক, তোমাদেরকে সম্মান দেওয়া হোক, তোমাদেরকে মানুষ স্মরণ করুক, তোমাদের স্মৃতিচারণ করুক, সেগুলো তোমরা দুনিয়ার মানুষের কাছে পেয়েছো। এখন আমার কাছে ওই শহীদের কোনো মূল্য নাই, এবং ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, তাকে উপর করে টেনে টেনে, চেহারা নিচের দিকে, পা উপরের দিকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে নিজের জান পর্যন্ত কোরবান করে দিয়েছেন, কিন্তু নিয়ত সহি না থাকার কারণে তার সে জান কোরবানকে আল্লাহ তাআলা কবুল করেন না। আর আমরা দুনিয়ার জমিনে যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি করছি, নাম দিচ্ছি কোরবানি, কিন্তু আমার মনের নিয়ত যদি সহি না থাকে, আমার নিয়ত যদি থাকে যে আমি গোশত খাবো, আমার নিয়ত যদি থাকে আমার সন্তানরা যে মন খারাপ করবে কোরবানি না করলে, আমার নিয়ত যদি থাকে যে আমি যদি বড় পশু কিনি, এলাকার মানুষ বলবে যে আমি সবচেয়ে বড় পশু কিনে কোরবানি করেছি, এই নিয়ত সমূহ যদি অন্তরের মধ্যে রেখে আমি লক্ষ টাকা, যে 5-10 লাখ টাকা দিয়ে যদি পশু কিনে কোরবানি করি, সেই কোরবানি আল্লাহর কাছে পৌঁছবে না, আল্লাহ কবুল করবেন না। সেজন্য এই হাদিসের প্রথম অংশ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা আলেম উলামা, তাদেরকে ডাকবেন। ওই আলেমদের মধ্যে কিছু আলেমকে ডাকবেন, তাদেরকে প্রশ্ন করবেন, তোমাকে দুনিয়ার মধ্যে এই নিয়ামত আমি দিয়েছি,
এটা এটা তোমার জন্য আমি করেছি, তুমি তার বিনিময়ে কি করেছ? তখন সে জবাব দিতে, ইয়া রাব্বাল আলামিন, আমি সারা জীবন আমি দরজ দিয়েছি, কোরআন হাদিসের দরজ দিয়েছি, ওয়াজ মাহফিল করেছি, কোরআন তেলাওয়াত করেছি, এত কিছু করেছি শুধু আপনার সন্তুষ্টির জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নয় নয়, তুমি দুনিয়ার জমিনে যে রাত জেগে জেগে ওয়াজ করেছো, মাহফিল করেছো, যে দরজ দিয়েছ, মাদ্রাসায় শিক্ষকতা করেছ, কোরআন তেলাওয়াত করেছ, সবগুলো শুধু কামাই করার জন্য, পয়সা কামানোর জন্য, নাম কামানোর জন্য। মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় মুফতি বলবে, বড় খতিব বলবে, বড় বক্তা বলবে, এগুলোর জন্য এই নিয়তেই তুমি যে দুনিয়ার জমিনে যে আলেম সেজেছ, আলেমের লেবাস ধরেছ, তখন বলা হবে তুমি দুনিয়ার জমিনে সেগুলো পেয়ে গেছো, আখিরাতে তোমার জন্য কিছুই নাই। যাও, ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, তাকেও যে মুখ উপর করে পা করে হেসে হেসে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এরপর তৃতীয় ব্যক্তিকে ডাকা হবে, যে দুনিয়ার জমিনে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করেছেন, তাকে যখন ডাকা হবে, তাকেও তার নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলবেন, তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি, অনেক নাজ ও নিয়ামত দিয়েছি, তুমি আমার জন্য কি করেছ? তখন সে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমি এমন কোনো জায়গা নাই, এমন কোনো খাত নাই যে খাত আপনি পছন্দ করেন, এমন কোনো খাত নাই যা আমি আপনার জন্য খরচ করি নাই। মসজিদ বলে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, এটি মিসকিনকে দিয়েছি, যাকাত দিয়েছি, ফিতরা দিয়েছি, কোরবানি করেছি লক্ষ লক্ষ টাকা দিয়ে, সব খাতে আমি দান করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি এই দানগুলো করেছো, শুধু একটাই তোমার উদ্দেশ্য ছিল, দুনিয়ার জমিনে তুমি নাম কামাবে, মানুষ তোমাকে দানবীর বলবে, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, সুতরাং দুনিয়ায় তুমি বদলা পেয়ে গেছো, আখিরাতে তোমার জন্য কোনো বিনিময় নেই। যাও, ফেরেশতাদেরকে নির্দেশ দিতে, তাকেও উপর করে পা উপরের দিকে, মাথা নিচের দিকে টেনে হেসে তাকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এই হাদিস কেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশের লোকদেরকে শোনালেন। এর মধ্যে আমাদের জন্য অনেক বড় শিক্ষা, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমরা যতই আমল করি, আমাদের নিয়ত ঠিক থাকতে হবে। আমরা যদি নিয়ত ঠিক না করি, আমরা যত বড় পশু কোরবানি করি না কেন, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য যারা দানবীর আছেন, দানশীল আছেন, মসজিদে দান করছেন, নিয়ত থাকতে হবে আল্লাহকে রাজি করা। যারা আলেম ওলামা আছেন, যারা ওয়াজ নসিহত করেন রাত জেগে জেগে, এমন কোনো দিন না, অনেক বড় বড় আলেম আছেন, এমন কোনো দিন না আপনি যদি এখন চান সেখানে লক্ষ টাকা, 1,20,000, 1,65,000, 2 লাখ টাকা পর্যন্ত ফি নেই। আপনি তাদের কাছে যদি যান, 1 বছর আগে গেলেও আপনি সিরিয়াল পাবেন না। অনেক বড় বড় আলেম আছেন, সবাই না, আবার তাদের মধ্যে কিছু আলেম এমনও আছেন, তাদেরকে যদি আপনি খবর নেন, সে সারা রাত ওয়াজ করেছে, ফজরের নামাজ পড়ে না, সারা রাত মাহফিল করেছে, ফজরের নামাজ পড়ে নাই। তার এলাকার মসজিদে যদি খবর নেন, হুজুর কি মসজিদে আসে নাকি, খবর নিয়ে দেখবেন যে সে মসজিদে আসে না, এমনি সারা রাত মাহফিল করতেছে, লক্ষ লক্ষ টাকা ভিজিট নিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের প্রত্যেককে হেফাজত করুন, আমাদের নিয়তকে সহি করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে আল্লাহর কাছে আমাদের এই রক্ত, এই গোশত, এগুলো আল্লাহর কাছে পৌঁছবে না। ওয়ালা ইয়ানালুল্লাহু তাকওয়া, আমাদের মধ্যে যে তাকওয়া আছে, আল্লাহ বিধি যেটা, সেটাই একমাত্র আল্লাহর কাছে পৌঁছবে, সেটাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে চাচ্ছেন। এখন আসুন, কোরবানি কাদের জন্য করা ওয়াজিব? কোরবানি করার জন্য কয়েকটি শর্ত। 1 নম্বর হলো মুসলমান হতে হবে। দ্বিতীয় শর্ত হলো কোরবানি যিনি দিবেন তিনি জ্ঞানবান হতে হবে, সুতরাং কোনো পাগলের জন্য কোরবানি করা ওয়াজিব নয়। তৃতীয় হলো প্রাপ্তবয়স্ক হতে হবে, অপ্রাপ্তবয়স্ক নাবালিগ যারা, তাদের জন্য কোরবানি করা ওয়াজিব নয়। চতুর্থ হলো মুকিম হতে হবে, মুসাফির যারা, তাদের জন্য কোরবানি ওয়াজিব নয়। পঞ্চম হলো নিসাবের মালিক হতে হবে। এখন নেসাব কি জিনিস? জাকাতের নেসাব আর কোরবানির নেসাবের মধ্যে কিন্তু পার্থক্য আছে। রমজান আমি জাকাতের নেসাবের কথা বলেছিলাম। জাকাতের নেসাবের জন্য আমরা বলেছিলাম যে 1 বছর পর্যন্ত সম্পদ স্থায়ী থাকা, কিন্তু কোরবানির জন্য আপনার কোরবানির যে 3 দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিনে আপনার সম্পদ হিসাব করবেন। এই 3 দিনের মধ্যে আপনার সম্পদ নেসাব পরিমাণ হচ্ছে কিনা সেটা দেখবেন। জাকাতের বেলায় আমরা বলেছিলাম যে আপনার কাছে যদি ভাড়া ঘর থাকে, সেগুলোর কোনো হিসাব নেই। ঘরের মধ্যে হান্ডি পাতি অনেক কিছু আছে, প্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় জিনিস, এগুলোর কোনো হিসাব নাই। শুধু 4টা জিনিসের কথা বলেছিলাম। কিন্তু কোরবানির ক্ষেত্রে আপনার ঘরের মধ্যে আপনি প্রত্যেকদিন রান্নাবান্না করেন, রান্নাবান্নার জন্য যেগুলো নিত্য প্রয়োজনীয় হান্ডি পাতি, সেগুলো হলো নিত্য প্রয়োজনীয় জিনিস। আপনি প্রতিদিন যে কাপড় চোপড়গুলো করেন, সেগুলো হলো নিত্য প্রয়োজনীয় জিনিস। আপনার ঘরের মধ্যে 6টা কামরা আছে, সেখানে আপনার 4টা কামরা ইউজ হয়, আর 2টা কামরা টোটালি ইউজ হয় না, এমনি অতিরিক্ত করে আছে, সেগুলো কিন্তু কোরবানির নিসাবের মধ্যে হিসাব করতে হবে। আপনার কাছে ভাড়া ঘর আছে, ওই ভাড়া ঘর এটাকেও আপনার নিসাবের মধ্যে হিসাব করতে হবে। আপনি ঘরের মধ্যে যে ডেক্সি পাতিলগুলো ইউজ হয়, আবার কতগুলো ছাদের উপর ফল ছাদের মধ্যে রেখে দিচ্ছেন, সেগুলো বছরে 1-2 বার ইউজ হয়, সেটাও কিন্তু নিত্য প্রয়োজনীয় অতিরিক্ত জিনিস, সেগুলোও কিন্তু নিসাবের মালের জন্য হিসাব করতে হবে। এখন এই জিলহজের 10, 11, 12 এই 3 দিন আপনার কাছে যদি 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা বা সেই পরিমাণ সম্পদ
আপনার কাছে যদি এই 3 দিনের মধ্যে জমা থাকে, আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। এখন আপনি গিয়ে দেখলেন, ধরুন আপনার কাছে কিছু স্বর্ণ আছে 1 ভরি আন্দাজ, তারপর কিছু টাকা পয়সা আছে। এখন 1 ভরি স্বর্ণের দাম হলো বর্তমানে 70,000 টাকা। এখন এই 70,000 টাকা যদি থাকে, সেটা কিন্তু আবার সারা ব্রহ্মতুলা রূপার মূল্যের সমান হয়ে যাচ্ছে। সারা ব্রহ্মতুলা রূপা বর্তমান বাজারে প্রায় 80,000 টাকা মনে হয়। 80,000 টাকা বলবেন, 70-80,000 টাকা সেরকম। তো আপনি সারা ব্রহ্মতুলা রূপার হিসাবে আপনার অন্যান্য মালামালকে হিসাব করতে হবে, অথবা আপনার কাছে ব্যবসায়িক সম্পদ আছে সেটাকে হিসাব করবেন। আপনার কাছে ঘরের মধ্যে যে অতিরিক্ত যে টেলিভিশন, এটা কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় হিসাবে ধরতে পারবেন না। আপনার কাছে 2টা মোবাইল আছে, একটা আপনার ব্যবহার হয় আর একটা অতিরিক্ত, ওটাতে আপনি নেট চালান, ওটা কিন্তু অতিরিক্ত সম্পদ হিসেবে আপনার কোরবানির নিসাবের জন্য সেটা আপনাকে হিসাব করতে হবে। সেই হিসাবে যদি দেখেন, আপনার কাছে যদি জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন যদি আপনার কাছে সারা ব্রহ্মতুলা রূপার সমপরিমাণ মূল্যের সম্পদ আপনার ঘরে থাকে, তাহলে আপনার ঘর কোরবানি ওয়াজিব হয়ে যায়। সেই এই জিনিসটা খেয়াল রাখবেন। অনেকেই চিন্তা করে যে আমার বাবা তো করতেছে, আমি কেন করবো, বাবা করতেছে আমি কেন করবো, বাবা ইচ্ছা করতেছেন, বাবার ওয়াজিব আদায় হয়েছে। কিন্তু আপনি টাকা কামাচ্ছেন, আপনার কাছে যদি আপনি হিসাব করেন আপনার সম্পদ কত টাকা, আপনার এই 3 দিনের মধ্যে কত টাকা আপনার কাছে আছে, ব্যাংকে কত টাকা আছে, আপনি কাউকে কর্জ দিচ্ছেন সেটাও হিসাব করবেন, প্রাইস বন্ড আছে সেগুলো হিসাব করবেন, নগদ টাকা আছে সেটা হিসাব করবেন। এগুলো সবগুলো হিসাব করে যদি দেখতেছেন আপনার কাছে সারা ব্রহ্মতুলা রূপার সমপরিমাণ সম্পদ আপনার কাছে আছে, তাহলে আপনার উপরও কোরবানি ওয়াজিব। ঠিক তদ্রূপ আপনার মা, আপনার বোন, প্রত্যেকের আলাদা আলাদা হিসাব করতে হবে। এই 3 দিনের মধ্যে প্রত্যেকের আলাদা আলাদা হিসাব করবেন, যার উপরই এই সারা ব্রহ্মতুলা রূপার সমপরিমাণ সম্পদ আছে যার কাছে, তার উপরই কোরবানি ওয়াজিব। আলাদা আলাদা প্রত্যেক ফরক একজন একজন করে হিসাব করবেন ঘরের মধ্যে গিয়ে। এরপরে কি প্রশ্ন, যেমন ধরেন একজন ভাই একটা চাকরি করেন, 10,000 টাকা পায়, আর ওনার 2টা ভাড়া ঘর আছে। আমি তো বলেছি ভাড়া ঘরেরও হিসাব করতে হবে। এখন ওই ভাড়া ঘর থেকে উনি শুধু 8-10,000 টাকা ভাড়া পায়, ওই 20,000 টাকাই ওনার খরচ হয়ে যায়, ঘর খরচে চলে যায়। কারণ এই ব্যাপারে ফতোয়া কিতাব দুরুল মুখতার 3য় খণ্ড 347 পৃষ্ঠায় লেখা হয়েছে, এই ধরনের লোক যারা একমাত্র যে খরচার টাকা ওই ভাড়া ঘর থেকে আসতেছে, সেই ব্যক্তিকে নিসাবের মালিক ধরা হবে না, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। কারণ সেটাই তার একমাত্র ইনকামের জরিয়া। সেটা থেকে যে সে 10,000 টাকা পাচ্ছে, সেটা দিয়ে সে ঘর চলতেছে। কিন্তু সেই টাকা যদি কোনো সময় অতিরিক্ত হয়ে যায়, ওই টাকার সাথে আরো অতিরিক্ত ইনকাম হয়, যেটা দিয়ে তার উদ্ধৃত থেকে যাচ্ছে, তখন কিন্তু আবার ওই ঘরটাকে আপনার নিসাবের হিসাবের মধ্যে ধরতে হবে। অনেকে প্রশ্ন করেন যে আমার উপর কোরবানি ওয়াজিব, কিন্তু আমি আজকে যে হিসাবটা দিলাম সেই হিসাবে অসংখ্য মানুষের কোরবানি ওয়াজিব। এখন তার কাছে তো নগদ টাকা নেই, সে কি করবে? তো ফতোয়া রজবিয়ার 20তম খণ্ডের 370 পৃষ্ঠায় লেখা হয়েছে, যদি এই ধরনের কেউ থাকে যার কাছে সম্পদ আছে, সে নেশাবের মালিক, স্বর্ণ আছে বা ব্যাংকের মধ্যে টাকা রয়ে গেছে বা কাউকে কর্জ দিয়েছে, সে সম্পদের মালিক, অথবা তার কাছে বিভিন্ন অর্নামেন্টস আছে যেগুলো সে ইউজ করে না, অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় না, অথবা তার ঘরের মধ্যে এমন কতগুলো দামি দামি ডেক্সি আছে যেগুলো সে প্রয়োজন নেই, অথবা তার কাছে ঘরের কাপড় 3-4টা অতিরিক্ত করে আছে। এই হিসাব করে যখন দেখতে যে তার কাছে লক্ষ লক্ষ টাকার সম্পদ, তার মতো কোরবানি নগদ টাকা নেই, সে কি করবে? তার জন্য বলা হচ্ছে যে যদি তার কাছে যদি কোনো স্বর্ণ থাকে বা কোনো কিছু বিক্রি করতে পারে, সেগুলো বিক্রি করে হলেও সে কোরবানি করবে। আর যদি বিক্রি করার সুযোগ না থাকে, তখন সে কর্জ নিয়ে হলেও কোরবানি করবে, ঋণ নিয়ে হলেও সে কি করবে? কোরবানি করবে। তাহলে কোরবানি করার জন্য ঋণ নেওয়াটা কি? যে অনেকে বলে যে ঋণ নিয়ে কোরবানি করলে হবে না। আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, আপনি ঋণ নিয়েও কোরবানি করতে পারবেন। আবার সুদের ঋণ নিয়ে কোরবানি করলে হবে না, কারণ কোরবানিটা হলো পাক পবিত্র, এটা আল্লাহর রাস্তায় আমরা খরচ করতেছি। আপনারা মনে রাখবেন যে কোরবানির 4 দিন আমাদের রোজা রাখা কিন্তু হারাম। ঈদুল ফিতরের 1 দিন আর কোরবানির 4 দিন, মোট 5 দিন, বছরে 5 দিন রোজা রাখা কি হারাম। তো হারাম কেন করেছেন? এই 4 দিন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদের জন্য মেহমানদারি করেন। পুরো পৃথিবীর মুসলমানদের জন্য একটা মেহমানদারির আয়োজন করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি যেটা করবেন, সেটা পাক পবিত্র বস্তু দিয়ে হতে হবে। আবার হারাম টাকায় ইনকাম দিয়ে যদি আপনি কোরবানি করেন, সেটাও কবুল হবে না। অনেকে শরীকে কোরবানি করেন, সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যাকে শরীক হিসাবে নিচ্ছেন সে কোনো হারাম কামাই করে কিনা। সেজন্য কেউ যদি হারাম কামাই আছে, তার কোনো হালাল কামাই নেই, তখন তার জন্য ফতোয়া হলো সে প্রয়োজনে একজন হালাল কামাই রুজি করে এমন লোক থেকে ধার করে টাকা দিবে কোরবানির জন্য। আর হারাম কামাই থেকে দিবে না, বরং একজন হালাল কামাই করে তার থেকে ধার নিয়ে কোরবানির জন্য সে টাকা দিবে। তারপরে খরচ, অনেক টাকা খরচ আছে বলে কোরবানি করে না অনেকে, বলে যে আমার কাছে তো অনেক টাকা খরচ আছে। কিন্তু খরচ তো 2 ধরনের মনে রাখবেন, একটা হলো মেয়াদি, আর একটা মেয়াদি যে কোনো সময় বুঝতে পারে। আপনি একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা নিছেন, কিন্তু সে বলে দিচ্ছে যে আপনি এই টাকাগুলো আগামী জানুয়ারি মাসে আমাকে দিবেন, এটা মেয়াদি। এই 1 লক্ষ টাকা এটা আপনার, আপনি যদি বলেন আমার কাছে অল্প টাকা আছে, আমি যদি 1 লক্ষ টাকা বাদ দিই, তাহলে আমার কাছে তো আর নেশাব পরিমাণ সম্পদ থাকতেছে না।
যেটা মেয়াদি 1 বছর পরে দিতে হবে বা জানুয়ারিতে দিতে বলেছে, সেটা কিন্তু আপনার কোরবানির নিসাবের জন্য কর্তব্য হবে না। ঠিক তদ্রুপ হবে, অনেকে বলেন যে আমার স্ত্রী আমার কাছ থেকে 2 লক্ষ টাকা কি পাবে, মহারণার টাকা পাবে। তো এই টাকাগুলো আপনি কখন দিবেন? স্ত্রী যদি তালাক হয়ে যায় তখন দিচ্ছেন, এখন তো দিতে হচ্ছে না ইমিডিয়েট। সেই জন্য এই 2 লক্ষ টাকা আপনি খরচ হিসেবে কোরবানি করবো না, আমার কাছে স্ত্রীর কি আছে, মহারণার টাকা বাকি আছে, আমি কোরবানি করবো না। এই ধরনের অনেকে ফতোয়া বের করে, বিভিন্ন ছিদ্র বের করে কোরবানি না করার জন্য। তো এই ধরনের মেয়াদি ঋণ যেগুলো আবার স্ত্রীর মহারণা বাকি আছে, এগুলোর উপর ভিত্তি করে আপনি কোরবানি থেকে রেহাই পাবেন না, জাকাত থেকে রেহাই পাবেন না। স্ত্রীর অনেকে বলে যে আমার স্ত্রীর মহারণা বাকি আছে, আমার জাকাত দিতে হবে। তারপর কোরবানিতে নাম দেওয়ার ক্ষেত্রে সন্তান ঘরের মধ্যে উপযুক্ত, তার কাছে সেই নেশাবের মালিক, যে নেশাবের মালিক সেই কোরবানি করবে, তার উপর ওয়াজিব। এখন তার যদি সামর্থ্য থাকে, অতিরিক্ত যদি সেই হিস্সা থাকে, সে একটা গরু কিনে এনেছে, তার প্রথমে তার হিস্সা, এরপরে অতিরিক্ত হিস্সা তার মায়ের জন্য দিল, বাবার জন্য দিল, ভাইয়ের জন্য দিল, দাদা দাদির জন্য দিল। এখন সে অংশগ্রহণ করেছে 7 ভাগে 7 জনের সাথে কোরবানি করতে তার ইচ্ছা, সেখানে নাম দিচ্ছে বাবা। বাবার কাছে টাকা পয়সা নেই, বাবা নেশাবের মালিকও নয়, বাবার উপর কোরবানিও ওয়াজিব নয়, কিন্তু সন্তান কি করতেছে, বাবাকে সম্মান করে বাবার নাম দিয়ে দিল। তাহলে কি হলো, সন্তানের উপর ওয়াজিবটা থেকে গেল। সেজন্য যার উপর ওয়াজিব সেটা আগে হিসাব করতে হবে, যার উপর ওয়াজিব তার পক্ষ থেকে কোরবানি দিতে হবে, যার উপর ওয়াজিব নয় তার পক্ষ থেকে কোরবানি দিতে হবে না। যদি অতিরিক্ত হিস্সা আপনার থাকে তখন আপনি মা বাবার হিসাব করবেন। তেমনি ভাবে যখন 7 জনে মিলে কোরবানি করতেছেন, প্রত্যেকে কিন্তু 1 হিস্সার পরিমাণ, কমপক্ষে 1 হিস্সার পরিমাণ টাকা দিতে হবে। ধরেন উদাহরণস্বরূপ 35,000 টাকা দিয়ে একটা গরু কিনে আনলো, একজনের ভাগে কত পড়বে? 5,000 টাকা। 1 হিস্সা করে হলে 5,000 টাকা। এখন একজন বললো ভাই আমার কাছে 5,000 টাকা তো না, আমি দিব 3,000 টাকা। আরেকজন বললো ঠিক আছে তুমি 3,000 টাকা দাও, আমি 7,000 টাকা দিব, ওই অতিরিক্ত 2,000 টাকা গোস্ত আমি নিয়ে যাবো। তাহলে কারো কোরবানি হবে না। কমপক্ষে প্রত্যেকের কমপক্ষে 1 হিস্সার পরিমাণ টাকায় অংশগ্রহণ করতে হবে, কমপক্ষে 1 হিস্সা। অতিরিক্ত হলে সমস্যা নেই, 1 হিস্সার বেশি হলে সমস্যা নেই। ধরেন 3 জনে কোরবানি করতেছেন বা 2 জনে কোরবানি করতেছেন, তখন সমস্যা নেই। কিন্তু 7 জনে মিলে যখন কোরবানি করতেছে, একজনে বলতেছে আমি 5,000 টাকা দিতে, 35,000 টাকার গরু 5,000 টাকা দিতে পারবো না, আমি দিব 3,000 টাকা। তা আরেকজন বললো আর 2,000 টাকা আমি দিব, তবে ওই 2,000 টাকার গোস্ত আমি নিয়ে যাবো। তাহলে যার ইচ্ছা 1 হিস্সা থেকে কম হলো, ওর কারণে বাকি 6 জনের কোরবানিও কি হবে না, শুদ্ধ হবে না। সেই জন্য এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আরো অনেক মাসালা আছে, আগামী ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো। আর আগামী সোমবার বা মঙ্গলবারে জিলহজ মাস শুরু হবে। এই জিলহজের প্রথম দশক সম্পর্কে অনেক ফজিলতের কোরআন হাদিসের মধ্যে রয়েছে। বিশেষ করে এই রাতসমূহকে কোরআনের মধ্যে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশরিন, এই রাতগুলোকে হাদিস শরীফের মধ্যে লাইলাতুল কদরের সাথে তুলনা করা হয়েছে। জিলহজের প্রথম দশকের 10 রাত, এটাকে লাইলাতুল কদরের সাথে তুলনা করা হয়েছে। তো এই রাতগুলোতে যদি আপনি জাগ্রত থেকে ইবাদত করেন, তাহলে এক একটা রাত এক একটা লাইলাতুল কদরের সমান। এবং দিনের মধ্যে বেশি বেশি রোজা রাখার জন্য বলা হয়েছে। তো আগামী সোমবার মঙ্গলবার থেকে আপনারা যত পারেন নফল রোজা রাখবেন। কোরবানির দিন না, আবার 9 জিলহজ তো আবার আরাফাতের দিন, সেই একদিনের রোজায় কিন্তু আবার 2 বছরের গুনাহ মাফ হওয়ার সওয়াব আছে। মহরমের রোজা রাখলে একটা রোজায় 1 বছরের গুনাহ মাফ, কিন্তু আরাফাতের দিনে একটা রোজা রাখলে আগের 1 বছর পরের 1 বছর 2 বছরের গুনাহ মাফের বর্ণনা হাদিস শরীফের মধ্যে রয়েছে। সেজন্য আরাফাতের দিনে রোজা আছে। বিশেষ করে এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। তাহাজ্জুদ নামাজ এবং দোয়া করবেন। দোয়া করার জন্য, যে আমরা তো দোয়া করতে জানি না, দোয়ার জন্য হাদিস শরীফের মধ্যে আছে এক সাহাবী দোয়া করছে তাড়াহুড়া করে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই তাড়াহুড়া করেছে। তখন তাকে ডাকলেন, ডেকে তাকে বললেন যে তুমি দোয়ার মধ্যে তাড়াহুড়া করেছো, যার কারণে তোমার দোয়া কবুল হবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন দোয়া করবে তখন প্রথম আল্লাহর প্রশংসা করবে, এরপরে আমার উপর দরুদ শরীফ করবে, তারপর তুমি তোমার দোয়া করো। এবং দোয়ার আগে আপনারা ইসমে আজম যেটা সেটা করবেন। ইসমে আজম কোরআনের 2টি আয়াত, আবু দাউদ শরীফের হাদিস সহিহ সনদে একটা হাদিস শরীফের মধ্যে আছে, কোরআনের মধ্যে 2টি আয়াত আল্লাহ নবী ইসমে আজম বলেছেন। না আরো অন্যান্য হাদিসের মধ্যে আছে যে ইসমে আজমের বিভিন্ন দোয়ার হাদিস শরীফের মধ্যে আছে, কিন্তু এক হাদিসের মধ্যে কোরআনের 2টি আয়াতে ইসমে আজম বলে ঘোষণা করেছেন। একটি হলো লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম, এটা সূরা বাকারার একটি আয়াত। এখানের মধ্যে আর রহমান আর রহিম লা ইলাহা ইল্লাহু 3টা ইসমে আজম আছে। আরেকটা হলো সূরা আল ইমরানের প্রথম অংশ, আল্লাহ নবী ইরশাদ করেন সূরা আল ইমরানের আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তো এখানে হুরুফে মুকাত্তাআত আলিফ লাম মিম এটাকে ইসমে আজম অনেকে বলছেন। আল্লাহু এটাও ইসমে আজম, লা ইলাহা ইল্লাহু এটাও ইসমে আজম, আল হাইয়্যু আল কাইয়্যুম এগুলো ইসমে আজম। অন্তত এই 2টা আয়াত পরে যদি আপনি দোয়া করেন, প্রথমে 2টা আয়াত করবেন, তারপর দরুদ শরীফ করবেন, তারপর আপনার মনের কথা আল্লাহর কাছে পেশ করুন। ইসমে আজম দিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ নবী বলেন তুমি যেটাই চাইবে আল্লাহ তাআলা তোমাকে সেটা দান করবেন। সেই জন্য যে কোনো সময় দোয়া করার সময়, বিশেষ করে এই যে এখন কোভিড-19 অনেক বড় মুসিবতের মধ্যে পুরো বিশ্বের মানুষ, বিশেষ করে বাংলাদেশে অনেক খারাপ অবস্থা, এই ইসমে আজম করে করে দোয়া করুন।
5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন এবং বিশেষ করে তাহাজ্জুদের রক্ত উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যাতে প্রত্যেকে হেফাজত করেন। আত্মীয় স্বজন অনেকেই রোগাক্রান্ত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে হেফাজত করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত করেন সুন্নাত করেন।